হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্রিমা ওয়ার্স ব্লগসে নিয়ে চলে এলাম একটি নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা গুড মর্নিং হয়েছিল 8টার সময়, তারপরেও শুয়ে বসেছিলাম। ও মা, দাদা রাঁধতে এসছে, রাঁধতে এসে ডাল, আজকে টক ডাল হচ্ছে, এবছরে প্রথম টক ডাল। গাছের থেকে অনেকটা আম পেয়েছিলাম, দেখো এই যে ছোট ছোট সব, বাট সুন্দর। আর এই যে টক ডাল হচ্ছে, এই যে আলু ভাজা কেটে নিয়েছি, ভেন্ডি দিয়ে আলু ভাজবো। আর হচ্ছে কালকে তরমুজটা অর্ধেক কেটেছিলাম, আর অর্ধেক এই যে কিছুই খেয়ে যায়নি, বেরালো হঠাৎ করে, একটা কাজ এসছে, সে কাজে ঢুকে মানে বেরিয়ে গেছে, বলছে না যাই, ওই শিবুদা আছে, ওই দাদার এসে অফিসে কি কাজ ঢুকেছে, সেই কাজে চলে গেছে ফট করে কিছু না খেয়ে। আমাকে বলেনি, বুঝেছো, নাহলে আমি তো 8টার সময় উঠে রান্না বান্না সব কমপ্লিট করতাম। এবার এদিকে জামা কাপড় মেশিনে দিয়েছে এক গাদা, কালকে সব ওই হোলির কিছু আছে, কিছু ভালো জামা কাপড় আছে। বলছে না হঠাৎ এসে যাই, আমি কনফার্ম ছিল না কাজটা, তার জন্য করতে পারিনি। তো যাই হোক, বলছে দাদার ওখানে গেলে খাওয়ার অসুবিধা হবে না, সল্টলেকে কাজ আছে, তো বেরিয়ে গেছে। এখন আমি এই ডাল রান্না করব। আমারও কাজ আছে আজকে, 3টে পার্টি মেকআপের কাজ আছে রয়্যাল এনফিল্ড ওই বিল্ডিংয়ে। তো এখন এই রান্না বান্না করে ওই কাচাকুচি সব গুছিয়ে তারপরে 2টোর মধ্যে 1:30টা নাগাদ বেরিয়ে যাব আমিও কাজে। তা আমার ভাতও হয়ে গেছে মোটামুটি, এই দেখো ভাত নামাবো, ভাতের পরে আলু ভাজা দেবো এদিকে, আর ডালও হয়ে গেছে, আমের চাটনিটা বানাবো। দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাব আমি তোমার রয়্যাল বিল্ডিংয়ে, ওখানে 3টে পার্টি মেকআপ আছে, তো পার্টি মেকআপ করতে যাচ্ছি, জানি না কতক্ষণে আসতে পারবো। আমাকে তো বলেছে 4টের মধ্যে ওদের রেডি করতে হবে, কারণ ওরা 4:30-র মধ্যে বেরিয়ে যাবে। তো আমি ঝটপট রেডি হয়ে গেছি, রান্না খাওয়া সব কমপ্লিট। আমি আর ছেলে খেয়ে নিয়েছি, অল্প করেই খেয়েছি, নাইলে তোমার দেরি হবে, কখন আসবো না আসবো। তো চাটা খাইনি সকালবেলা, জাস্ট এই কটা ভাত খেয়েছি, ডালটা বেশি করে খেয়েছি, ডাল আর 1 মুঠো ভাত দিয়ে ঝোল ঝোল করে খেয়ে নিয়েছি। তো টাটা। কি রৌদ্র বন্ধুরা, ভাবতে পারবে না, দেখো পুরো খা রৌদ্র। এই বিল্ডিংগুলো সব হয়ে গেছে মোটামুটি, এসেও গেছে মনে হয় লোক, কিছু কিছু লোক দেখছি। এখানে বাস স্ট্যান্ড হয়েছে, 217B বাস স্ট্যান্ড, 217A বাস স্ট্যান্ড, দারুণ হয়েছে জায়গাটা। নিউ টাউন মেগা সিটি যে রাস্তাটা, এই যে কারেন্টের অফিসও হয়েছে এখানে কারেন্টের অফিস। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটায় যাবো আমি। বিল্ডিংগুলো সুন্দর হয়ে গেছে, কত সেদিন আরম্ভ হলো এগুলো, কিন্তু সব এর মধ্যে হয়ে গেল, 1 বছরের মধ্যে সব হয়ে গেল। শৈলেন ভার্সাস যে হাড়ভাঙা হসপিটাল, আর এটা কারেন্টের অফিস, সব এখানে। এই যে কারেন্টের অফিস হয়েছে বন্ধুরা, রং করেছে, কোনো স্টিকার লাগাতে না করে দিয়েছে, সাদা রং। এর ভিতরে এইসব পেশেন্ট রাখে, আবার ওটিও হয়। এই হচ্ছে শৈলেন ভট্টাচার্য হাড়ভাঙা হসপিটাল, 24 ঘন্টা এমার্জেন্সি খোলা। আজকে সানডে তো বন্ধ, তাও আছে লোকজন, সব বসে আছে। কত সালে দেখো, 1992 সালে হয়েছে। এখানে একটা ব্যক্তি হচ্ছে দীপ্তি বিল্ডিং। বন্ধুরা, এই বিল্ডিংয়ের 10 তলায় উঠবো আমি, এই বিল্ডিংটায়। আর এই সব বিল্ডিংয়েও কাস্টমার আছে, আজকে কেউ ডাকিনি,
ওদের হোলি এখনো শেষ হয়নি, তো তার জন্য এখনো কেউ ডাকেনি। তো যাই হোক, চলো কাজটা সেরে নিই। দুটোই ঢুকতে বলেছে, 2টো বেজে গেছে অলরেডি। মুখটা দেখো পুরো লাল হয়ে গেছে বাবা। এখনো গরম কিছু করিনি, তাই এই অবস্থা। গরম পড়লে কি হবে বন্ধুরা আমি জানি না বাবা। লিফটের মধ্যে এই দেখো, most of them are from Calcutta. কাজ শেষ হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। চলো, সুন্দর একটি গার্ডেন দেখাচ্ছি তোমাদের। দেখো কত সুন্দর গার্ডেন করেছে, দারুণ গার্ডেন। জবা ফুল গাছ নিশ্চয়ই, সব জবা ফুল ফুটে আছে। এই 10তলা বিল্ডিং পায়ে উঠতে কত টাইম লাগে, আর 1 মিনিটে মনে হয় নিচে নেমে গেলাম। 1 মিনিটে নিচে নেমে গেছি। আর পায়ে যদি উঠতে হতো কি অবস্থা হতো ভাবো তোমরা। পায়ে হেঁটে 10 তলা, ভাবা যায়? 1 তলা উঠতে তাই জীবন শেষ, আর 10 তলা। এইসব বিল্ডিং কবে, এইগুলো অনেক দিন ধরে হচ্ছে, লকডাউনের আগে থেকে বিল্ডিংগুলো। তো বন্ধুরা, আমার তো কাজ শেষ হয়ে গেছিলো, তখন 5টা বেজে গেছে। তো আমি আসছিলাম, তখনও ভালো রৌদ্র ছিল ওখানে রাস্তায়। তো চারিদিকে তখন লোক প্রচুর যাতায়াত করছে, ইভিনিং টাইম তো তোমার। এবার আমি কোনো কথা বলতে পারছিলাম না, ভিডিও করতে করতে আসছিলাম। ওই যে সেন্ট জন স্কুলের সামনে দিয়ে, কারেন্টের অফিস দিয়ে কি করব ফোনটা ধরে নিয়ে এরকম হেঁটে হেঁটে আসছিলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাই এখন ভয়েস দিতে হচ্ছে। এই যে কারেন্টের অফিসটা, সকালেও তো দুপুরে যখন যাচ্ছিলাম দেখালাম। হ্যাঁ, তো ওই জন্য আর কোনো কথা না বলে আমি চলে আসছিলাম। সত্যি কথা বলতে খুব ভালো হয়েছিল কাজটা, আমার মনটা খুব খুশিই ছিল। বন্ধুরা, চলে এসেছি কাজ থেকে এসে ফ্রেশ হয়ে পুরো মুখ টুক ধুয়ে এই চলে এলাম। চাটা খেয়ে বসেছি, তোমার সঙ্গে একটু টুকটাক গল্প করব এটাই যে কাজে গেছিলাম, বিদেশ থেকে এসছে। তো কি বলবো, মানে হাসিও পাই, আবার মানে পাগলও ভাবি নিজেকে। যাই হোক, তোমার বোন, দিদি হবে না, বোনই হবে তোমার। উনি তো ইংলিশ ভাষা ছাড়া জানে না। ওনার এত পছন্দ হয়েছে, মানে 15 থেকে 30 বার মনে হয় থ্যাংক ইউ বলেছে। একটাই তো ভাষা বুঝতে পারছি। হ্যাঁ, ভেরি নাইস। সত্যি নিজেকে খুব গর্বিত মনে হয় যে এত সুন্দর করতে পারি। কাস্টমাররা ভীষণ হ্যাপি হয়। তো ভীষণ টায়ার্ড, চাটা খেয়েই বসেছি। যাই হোক, তো টাটা। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।